হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি খুবই একটি আনন্দের সংবাদ তোমাদের সম্মুখে আমি পেশ করব, যেটি হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক পদে প্রায় 4000 শূন্যপদ খালি রয়েছে। এই খালি শূন্যপদ সরকার ঠিক করেছে যে এবছরে এই খালি শূন্যপদ পূরণ করবে। বন্ধুরা, তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, না হলে তোমরা অবশ্যই ভিডিওটির গুরুত্বপূর্ণ রহস্যগুলো তোমরা মিস করবে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা তোমাদের বলে রাখি, তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আপডেট পেতে চাচ্ছ, বারবার আমাকে বলেছো, কমেন্টের মাধ্যমে জানিয়েছো, কিন্তু বন্ধুরা, কলকাতা ইউনিভার্সিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য এখনও সেরকম কোনো আপডেট আমি পাইনি। কিন্তু বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে মানে কলকাতা ইউনিভার্সিটি গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাপারে একটি প্রশ্ন একজন করেছিল এবং সেই সম্পর্কে একটি আপডেট কর্মসংস্থান পেপারে রয়েছে, এবং সেই কর্মসংস্থান পেপারে যেটি ডিটেলস তথ্য তোমাদের আমি দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছে। দেখো, কৃষি প্রযুক্তির সহায়ক পদে খালি 4000 এবছরই সরকার নিয়োগ করবে। রঞ্জিত ঘোষ, কলকাতা। পশ্চিমবঙ্গ সরকারি কৃষি বিভাগের বিভিন্ন জেলার অফিস ও অন্যান্য অফিসের কাজের জন্য কৃষি প্রযুক্তির সহায়ক পদে প্রায় 4000 ছেলেমেয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কৃষি দপ্তর সূত্রে খবর, কৃষি প্রযুক্তির সহায়ক পদের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2016 সালের বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নিয়েছিল। শূন্যপদ ছিল 808টি। চূড়ান্ত তালিকা বেরোয় 806 জনের। কৃষি দপ্তরে কয়েক মাসের ট্রেনিং দিয়ে বিভিন্ন জেলায় ওই প্রার্থীদের নিয়োগ করে, কিন্তু পরে প্রায় 100 জন প্রার্থী চাকরি ছেড়ে চলে যায়। এরপর দেখো বন্ধুরা, 11 পাতায় তোমাদের আমি বারবার বলছি যে কলকাতা ইউনিভার্সিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আমি সেরকম কোনো এখনও আপডেট পাইনি, কিন্তু এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে একটি মানে নোটিফিকেশন বলতে পারো, একটি আপডেটও বলতে পারো। সেই আপডেটটি একজন প্রশ্ন করেছে কর্মসংস্থান পেপারের যিনি হেড রয়েছেন তেনাকে করেছে। সেই আপডেটটি আমি তোমাদের তুলে ধরবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। সেই প্রশ্নের কি উত্তর দিয়েছে আমরা দেখব অবশ্যই। চলো বন্ধুরা, এরপর 11 পাতায়। বন্ধুরা, এক পাতার পর দেখো, কেপিএস পদের শূন্যপদ 4000 দেওয়ায় সেই সব শূন্যপদ খালি আছে। অন্যদিকে কেপিএসদের পদোন্নতি হওয়ায় এখন রাজ্য কৃষি প্রযুক্তির সহায়ক পদে অনুমোদিত শূন্যপদের সংখ্যা 4759 জন। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আগে জানিয়েছিলেন, কৃষি প্রযুক্তির সহায়ক পদে দ্রুত শূন্যপদ পূরণ করা হবে। অর্থ দপ্তর অনুমোদন দিলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তবে কত শূন্যপদের অনুমোদন অর্থ দপ্তর দেবে তা পরে জানানো হবে। এই পদে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই চাকরির জন্য তোমাদের যোগ্যতা লাগবে, তোমাদের যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদনের যোগ্য। বাংলা ভাষা লিখতে, বলতে ও পড়তে জানা দরকার। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স কত লাগবে? 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 8 বছর ও প্রাপ্ত সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে। বন্ধুরা, এবার দেখো কলকাতা ইউনিভার্সিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি সম্পর্কে যে তথ্যটি কর্মসংস্থান পেপারে উঠে এসছে, সেই তথ্যটি তোমাদের আমি শেয়ার করছি। তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, স্কুল সার্ভিসের কলকাতা বিশ্ববিদ্যালয় গ্রুপ সি ও গ্রুপ ডি পদের 2018 সালে পরীক্ষা কবে হবে? কাজল দাস, যাদবপুর, কলকাতা। পিন্টু সাউ, বৈদ্যবাটি, হুগলি। দেখো, এই সমস্ত জায়গা থেকে কাজল দাস তিনি প্রশ্ন করেছেন। এই পদে পরীক্ষা তারিখ দেখো এখনও ঠিক হয়নি। তাহলে এই ছোট একটি আপডেট তোমাদের উঠে এসেছিলো, সেটাই আমি তোমাদের শেয়ার করার কথা বলেছি। তাছাড়া দেখো বন্ধুরা, আমি কোনো কিন্তু আপডেট কিছু পাইনি এখনও। কলকাতা ইউনিভার্সিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি সেই এখনও কেসে পড়ে রয়েছে যত সম্ভব। হ্যাঁ, কেসে পড়ে রয়েছে, এখনও কেস মিটেনি। আমি তোমাদের কেস সম্পর্কে একটা ডিটেলস তথ্য, আরও একটি ভিডিও তোমাদের সম্পর্কে আমি তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং বুঝবে যে কলকাতা ইউনিভার্সিটি গ্রুপ সি এবং গ্রুপ ডির কেসটি কোন পর্যায়ে পড়ে রয়েছে। তোমরা অবশ্যই ভিডিও
ভিডিওটি দেখবে। আমি তোমাদের জন্য খুব দ্রুত একটি সুন্দর ভিডিও তৈরি করছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।